আল কোরআনে আমাদের আজকের যে ট্র্যাডিশন, আজকে আমাদের যে আবহাওয়া, যে আবহাওয়ায় আমাদের কাছে বিরাজমান, যাতে আমরা চলছি, যে অবস্থায় আছি, এই অবস্থাকে সামনে রেখে আমি পবিত্র আল কোরআনের সূরাতুন নাহলের আয়াত 112 পরিবেশন করেছি। আল্লাহ পাক আমাদের অতি দয়া করেছেন, সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন। এই সুখ ভোগের যদি সঠিক আমরা যদি সেটাকে ব্যবহার না করি, না করতে জানি, না করতে পারি, তাহলে আমাদের এটা কিন্তু লাস্টিং কর হবে না। এটা আমি আগে বলেছি, আমাদের ভাবনা চিন্তা করা দরকার আছে। রব্বুল আলামিন ক্লিয়ার ভাবে বলেছেন, পাক পরওয়ারদিগারে আলম, দরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনা মুতমাইন্নাতান। আল্লাহ পাক বললেন, রব্বুল আলামিন মিসাল, রব্বুল আলামিন উদাহরণ বর্ণনা করেছেন একটা গ্রামের, একটা এলাকার, যেই গ্রামটাতে রব্বুল আলামিন সুখ দিয়েছিলেন, শান্তি দিয়েছিলেন। ইয়ে রব্বুল আলামিন, আমাদের যেমন ভাবে আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছেন, আমাদের অভাব নেই, আমরা যে রকমের ইচ্ছা সেই রকমের আমরা করতে পারি। যেমন ইচ্ছা তেমন আমরা পানি পান করতে পারি, যেমন ইচ্ছা তেমন আমরা ফসল রোপণ করতে পারি, যেমন ইচ্ছা তেমন আমরা খাবার খেতে পারি, যেমন ইচ্ছা করি তেমন আমরা পোশাক পরতে পারি। পোশাক নেওয়ার ব্যাপারে অভাব নেই, বাড়ি ব্যাপার বানাবার ব্যাপারে আমাদের অভাব নেই। রাস্তা দিয়ে চলবো, রাস্তা কেমন হবে মন মোতাবেক আমরা রাস্তা বানিয়ে নিতে পারি। পোশাক পরবো ইচ্ছা মতো, এই দোকানের নয়, এই বাজারের নয়, যেই বাজারে ভালো পোশাক আছে আমরা এক দুই করে করে বাছাই করে নিয়ে মন মতো আমরা পোশাক ব্যবহার করতে পারি। শুধু তাই নয়, দামি দামি খাবার গুলো পকেটে রব্বুল আলামিন আমাদের সুখ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। কোন রকমের ফল, কোন রকমের মাছ মাংস যে কিছু খাই না কেন, কোন অভাব নেই। এত সুখ আল্লাহ পাক দিয়েছেন। বন্ধুরে আমার, মা বোন আমার, আপনাকে দেখতে হবে 10 বছর আগে, 20 বছর আগে আপনি যখন আপনার শ্বশুর বাড়িতে এসেছিলেন, তখন বাড়িটার ধারা কেমন ছিল, রাস্তাঘাটের ধারা কেমন ছিল। এই দেশ আমাদেরকে স্মরণ করতে হবে। আমাদের দেশের, আমাদের এলাকার রাস্তার কারণে দূর দূরের ভালো ভালো মানুষেরা আমাদের দেশে বৌদি মেয়ে দিত না, বিয়ে দিতে আসতো না, ছেলে দিত না। ওই এলাকাতে যাওয়া যাবে না, তাদের রাস্তাঘাট ভালো নয়, তাদের পরিবেশন ভালো নয়, তাদের পরিবেশ ভালো নয়। বন্ধুরে আমার, মা বোন আমার, এত সুখ রব্বুল আলামিন এখন দিয়েছেন। প্রতিটা বাড়িতে রোড উঠে গেছে, প্রতিটা বাড়িতে এক একটা গ্রাম মিলে আমরা একই জায়গায় পানি পান করতাম। সেই পানিতে আমাদের যতই আয়রন থাক না কেন, কাদা থাক না কেন, বালি থাক না কেন, বালি গুলোকে কাপড় দিয়ে দিয়ে আমার মা বোনেরা ছেঁকে ছেঁকে পান করেছেন, পানিগুলোকে ব্যবহার করেছেন। গোসলের পানি নেই, কাদা যুক্ত পানিতে গোসল স্নান করতে হয়েছে। বেহায়ার মতো কোন রকমের স্বামী এবং পুরুষ লোক, স্ত্রী লোকেরা একই জায়গাতে গোসল স্নান করেছেন। রব্বুল আলামিন এত বড় মেহেরবানি করেছেন, গোসলখানা শুধু নাম শোনা গেছিল, কিন্তু পাক পরওয়ারদিগারে আলম আমাদের সুযোগ করে দিয়েছেন। কোন রকমের অভাব রাখলেন না। প্রত্যেকটা বাড়িতে গোসলখানার ব্যবস্থা হয়েছে, ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা হয়েছে, সুন্দর সুন্দর পানি ব্যবহার করার ব্যবস্থা হয়েছে। শুধু তাই নয়, আমরা যদি আরো উন্নত মানের যদি আমরা পানি পান করতে চাই, সেটাও ব্যবস্থা আল্লাহ দিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, এতগুলো সুখ আল্লাহ পাক কেন দিলেন এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি সুখটা কেন পেলাম? এই সুখের পিছনে দুঃখ আছে নাকি? একবার ভাবতে হবে। যখনই আপনি ভালো বিছানা পেয়েছেন, মন্দ বিছানাটা আপনাকে স্মরণ করতে হবে। আপনার কাছে একদিন কাঁথা ছিল, গাদলা ছিল, চাদরের ব্যবস্থা ছিল না। সুবহানাল্লাহ, আজকে বিছানার কথা বলা যাবে না,
কত টাকা করে এক একটা বিছানা পিছনে খরচ করা হয়। আল্লাহু সামাদ। এটা মানুষ বলতে পারবে না। আপনি কি একবারও ভাববেন না? আমাকে কি একবারও ভাবতে হবে না এত সুখের খাবার কেন এলো, এতগুলো সুখ ভোগ করার সুযোগ রব্বুল আলামিন কেন দিলেন? এর পিছনে কি ক্যাটাগরি রয়েছে? নিশ্চয় রয়েছে। রব্বুল আলামিন মক্কা শহরকে সুখ দিয়েছিলেন, শান্তি দিয়েছিলেন। মক্কা শহরের মতো শহরে, মক্কা নগরে রব্বুল আলামিন দয়াবান হয়ে মুহাম্মাদের মতো নবী প্রেরণ করলেন, যিনার টাইটেল দেওয়া হয়েছে রাহমাতুল লিল আলামিন। হযরত ইব্রাহিম, মাইকম্যান আর একটু বাড়াতে হবে সামান্য। হযরত ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, কি বলেছিলেন? ইয়া আল্লাহ, তুমি করো কি? ওয়া বাসফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তুমি একজন নবী দাও, একজন রাসূল দাও। ওয়া বাসফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, ইয়ে পরওয়ারদিগারে আলা, এদেরকে বুঝাবার জন্য, এদেরকে সঠিক লাইনে নিয়ে আসার জন্য পাক পরওয়ারদিগারে আলা দূর থেকে যদি একজন রাসূল আসেন, দূর থেকে যদি একজন নবী আসেন, এলাকার মানুষের কিছু করতে পারবে না। এ আল্লাহ, এদের বংশধর থেকে তুমি একটা নবী দাও, একজন তুমি রাসূল দাও। এ করবে কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, এ দয়াবান রব্বুল আলামিন রহমান তুমি রহিম। আল্লাহ গো, ওই নবী সে তোমার পবিত্র আল কোরআন, তোমার দেওয়া কিতাবটাকে এদের সামনে বিশ্লেষণ করবে, এদের সামনে ব্যাখ্যা করবে, এদের সামনে এদেরকে বুঝিয়ে দিবে। এর কথা ওরাই বুঝতে পারবে, অন্য লোককে মান দেবে না, অন্য জায়গার লোককে অতটা মান্যতা দিবে না, তাদের ভাষাও বুঝবে না। এ রব্বুল আলামিন এদের ভাষা দিয়ে, এদের জাতি দিয়ে, এদের ধর্ম দিয়ে, এদের কর্ম দিয়ে, এদের খানদান দিয়ে, এদের জেনারেশন দিয়ে এমন তুমি একটা নবী দাও, যেই নবী তাদেরকে পাক পবিত্র করে তুলতে পারে। আল্লাহ পাক তার দোয়ার বরকতে এক এক করতে করতে রব্বুল আলামিন এত বড় দয়া করলেন। নবী আমার সেই ইব্রাহিম নবীর নসলে, তার জেনারেশনে আমাদের শেষ নবী চলে আসলেন। এসে গোটা দেশের আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। আল্লাহু সামাদ। তার আগমন ঘটায় সারা দেশের পরিবর্তন। যে জায়গাতে দুর্ভিক্ষ ছিল, যে জায়গাতে গাভীর কোনো দুধ ছিল না, গাভীর পেস্তনে দুধ নেই, নবী মুহাম্মদ আসায় সেই দেশের দুধ চলে এসেছে। পানের ব্যবস্থা ছিল না, পানের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিলেন। যখন যেমন দরকার এত সুখ দিলেন, এত সুখ দিলেন। আল্লাহ বললেন, ইয়ে বান্দা আমার, জারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান, ইয়ে হরকাবাথানের মানুষ, হরিশ্চন্দ্রপুরের মানুষ, তোমাদেরকে রব্বুল আলামিন যেমন ভাবে সুখ দিয়েছেন, আল্লাহ উদাহরণ বয়ান করলেন একটা গ্রামের, একটা বস্তির, একটা এলাকার। এলাকাটা কেমন ছিল? কানাত আমিনাতান, খুবই শান্তিতে ছিল। মুতমাইন্নাতান, তারা খুবই একবারে আনন্দে ছিল, তাদের কোনো অভাব অনটন ছিল না। ইয়াতিহা রিজকুহা রাগাদান, আল্লাহ বললেন বান্দারে, রুজির মালিক আমি, আমার নাম রাজ্জাক। ইয়াতিহা, ওই গ্রামবাসীর কাছে, গ্রামে ইয়াতিহা রিজকুহা, গ্রামে যেমন পরিবেশের দরকার, যেমন খাদ্যের দরকার, যেমন পানির দরকার, যেমন আবহাওয়ার দরকার, রব্বুল আলামিন নিজে বললেন ইয়াতিহা রিজকুহা রাগাদান। রাগাদান এর মানে হিসাব করা নয়, বেলা হিসাব, বিনা হিসাবে আল্লাহ পাক মন মতো তাদের খাবার দিয়ে দিলেন, সুযোগ দিয়ে দিলেন। আজ একটা বিয়েতে যেটা খরচ হয়, একটা বিয়েতে যা খরচ হয়, এতটা খরচ করে একটা মানুষ বাড়ি করতে পারেনি 20 বছর আগে। একটা বিয়েতে যা খরচ হয়, সেও যদি আপনাকে বলি সমস্ত খরচ নয়, শুধু খাবার খরচটাকে যদি ধরা যায়, এতটা খরচ দিয়ে একটা বাড়ি তৈরি হয়নি, করতে পারেনি। আজ আল্লাহ সুখ দিয়েছেন,
আল্লাহ পাক বললেন মিন কুল্লে মাকান, আমি চতুর্ধার থেকে আমি তোমাদের সুখ ঢেলে দিলাম। এ মক্কা নগরের লোকেরা, তোমরা জেনে নাও তোমাদের রুজি আসতে দেরি হয় না। আবহাওয়া এমন দিয়ে দিলাম, যেই আবহাওয়াতে বরকত আছে, যেই আবহাওয়াতে ফসল ভালো হবে, ভালো রোপণ হবে, ওই আবহাওয়া দিয়ে এমন ফল দিলাম, সুন্দর ফল। ফল তোমাদের কাছে এসে গেল, দেশে কোনো রকমের চিন্তা নেই, অশান্তি নেই, চতুর্ধার থেকে শান্তি 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 বিরাজ করছে। ওই দেশের মানুষেরা যেদিকে যাবে সেদিকে রুজি, যেদিকে যাবে। আজ দেখেন আমাদের এলাকায় আল্লাহুস সামাদ, আগে মিহাহাট, কুমতপুরের হাট কম, দূরের হাটে এক সপ্তাহের ভালো মন্দ হাট বাজার একদিনে করে নিয়েছেন, এক সপ্তাহ যাবে। বন্ধু আমার, রব্বুল আলামিন দিলেন, এ বান্দা আমার, সকাল বেলায় তুমি সবজি কিনো, মাছ মাংস কিনো, আবার বিকাল বেলায় কিনো, রোজ তো দূরের কথা, এই বেলা কিনো ওই বেলা কিনো। শুধু তাই নয়, এখানে নেওয়ার পরে গ্রামবাসীরা গ্রামে গ্রামে ঘুরছে, তুমি পেঁয়াজ নাও, রসুন নাও, মরিচ নাও, লঙ্কা নাও, মশলা নাও, যা কিছু নেবে, আপেল নাও, বেদানা নাও, সব তোমার বাড়ি বাড়ি দিয়ে যায়। এর পিছনে রহস্য কি আছে আপনি ভাববেন না? ভাবতে হবে। সূরাতুন নাহল 112 নম্বর আয়াত নিজেই আপনাকে প্রমাণ করছে যে আপনাকে ভাবতে হবে, ভাবা দরকার আছে। যেটা আপনাকে বললাম, খাবার খেয়ে নিয়ে হাঁটা দিয়ে দিলাম, হাঁটতে পারছি বলে হাঁটা দিয়ে দিলাম, এর নাম বুদ্ধিমান নয়, এর নাম বুদ্ধিমান নয়। এইগুলোতে বসে পাগলেরা, আসল পাগল আপনি। যারা বসেছে তারা পণ্ডিত, তারা আল্লাহর আইনকে মেনে, আল কোরআনকে মান্যতা দেওয়া, আল্লাহর আইনকে মান্যতা দেওয়ার জন্য পাগলের মতো বসে আছে। জি, রব্বুল আলামিন বললেন, এই লোকেরা কেমন করলো, যখন সুখ বেশি পেয়েছে, সুখ বেশি হয়েছে, তখন কি করবে? খরচ কোথায় করবে? তো বলছে যে করো, বরেতে যাবে 250টা গাড়ি, 30-35 সবটাই গাড়ি একই কালারের হবে, দেখছেন ফাট, একই কালারের গাড়ি হবে, ভাড়া যা লাগবে তাই দেওয়া যাবে। 25টা গাড়ি লাগবে, 20টা গাড়ি লাগবে, 15টা। ওরা ওই গ্রামের লোকে বিয়ে দিয়েছিল ওর ছেলের, 20টা আমার 25টা হবে, 25টাতে আরেকজন বলছে আমার 30টা হবে, 30 শুনেছে আরেকজন বলছে 35টা হবে। 35টার ভাড়া কত? প্রত্যেকটা মোটামুটি ধরে নেন 3000 টাকা করে। লাগান হিসাব করে কি হলো, ওখানে এত, এখানে এত, তারপরে সুখ শান্তি, ব্যবহার, নামাজ, আল্লাহ ভীরতা কিছু, ওগুলো দরকার নেই, ওগুলো সব পাগলেরা করবে, ওগুলো আমাদের দরকার নেই। আল্লাহ পাক দিলেন সুখ, এই সুখের পিছনে দুঃখ আছে, চিন্তা করতে হবে আপনাকে। যেখানে জান্নাত আছে ওখানে জাহান্নাম, যেখানে গরম আছে ওখানে ঠান্ডা, যেখানে রাতের বেলা ওখানে সকাল বেলা, দিনের বেলা যেখানে অন্ধকার ওখানে আলো। রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, ইয়াতি হারিস কোহারাগাদান মিন কুল্লি মাকানে, যেখানে যাবে সেখানে খাবার পাওয়া যাবে। কেমন খাবার? ইচ্ছা মতো খাবার, ইচ্ছা মতো খাবার, যেমন পারো তেমন সাজো, যেমন পারো তেমন খাও, যেমন পারো তেমন নাও। মুরগা, পোল্ট্রি ইত্যাদি, গরু, আল্লাহুস সামাদ, খাসির মাংস। এক কথায় এলাকায় পাড়া গ্রামে এত সুখ আসবে, খোদার কসম বলছি আপনাকে, আমার মতো পাগল জীবনে ধারণা করেনি, করতে পারেনি যে এই রকমের সুখ এই গ্রামগুলোতে হবে, এত সুখে মানুষ চলবে। আমি কিন্তু ভাবিনি, আপনারা কতদূর ভেবেছেন জানি না, আমার পাগল মন কিন্তু ভাবিনি। আজকে যা দেখছি আর ভাবছি, আল্লাহ এত সুখ দিয়েছিস তুই, এর পিছনে তোর কি যে লীলা রহস্য আছে আল্লাহ তুই ভালো জানিস। কাজেই আপনাকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ, এর পরীক্ষার পিছনে আল্লাহ তুমি যদি পরীক্ষা রেখে থাকো, আল্লাহ সহ্য করার, মেনে নেওয়ার মতো তুমি তৌফিক দাও, মানসিকতা দাও। সুখ দিয়ে তুমি সুখ কেড়ে নিও না, সুখ দিয়ে তুমি বেইজ্জত করিও না। আল্লাহ, এই সুখের পিছনে তোর যদি রহস্য থাকে, পরীক্ষায় থাকে, আল্লাহ তুই পরীক্ষায় পাস করার মতো ক্ষমতা দে। দেশের মানুষকে অতল তলে নিয়ে যাস না, এত সুখ দেওয়ার পর যদি সুখটা কেড়ে নিস আল্লাহ, তাহলে এর মতো
হতভাগার কেউ হবে না। আল্লাহ করলেন কি, সে দেশের মানুষেরা করেছিল কি, রব্বুল আলামিনের পবিত্র আল কোরআন বলছেন ফাঁকা ফারাত বেআনউমিল্লাহ, আল্লাহর যতগুলো নিয়ামত, রব্বুল আলামিন যতগুলো সুখ দিয়েছেন, এই সুখগুলোকে ভোগ বিলাসিতায় কাটিয়ে দিল। নামাজের আজান হয়, বলছে না না যেতে পারবো না, এসি সেট করা আছে, বাইরে যেতে পারবো না। রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। আল্লাহ বললেন বান্দারে আমার, সুখ নেও আর সুখের কাজ করো। যেই মসজিদ গুলো তোমরা যেভাবে বানিয়েছো, মার্বেল বসেছো, যত খরচ করেছো, এই খরচ কোথায় পেলে? আমি তোমাদের দিলাম। মসজিদ বানার মানে মসজিদে তুমি নামাজ ভালো করে পড়ো, আল্লাহকে ভালো করে ডাকবে, সুখের জীবন যাপন করবে। তোমার কপাল একদিন পুড়ে যেত, আজ কপালটাকে ঠান্ডা করার মতো তোমাকে পাথর মার্বেল বসে দেওয়া হয়েছে, এসি সেট করে দেওয়া হয়েছে, কিন্তু নামাজি খুঁজে পাওয়া যায় না। অথচ নবী আমার বলেছেন, দেখো দেখো মা ইয়াকুন আকরাব মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ সবচাইতে নিজের রব্বুল আলামিনের বান্দা নিজের রবের নিকটবর্তী কখন হয়, রব্বুল আলামিনের কাছাকাছি কখন হয়? আল্লাহ পাকের নবী বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, কোন এমন সময় আছে 24 ঘন্টার মধ্যে কোনটা এমন টাইম আছে যে টাইমে আপনি নিজেকে ভাববেন আমি আমার পরওয়ারদিগার আমার রবের কাছাকাছি চলে এসেছি, আমার রবের আমি পাশে পেয়ে গেছি, নিকটে পেয়ে গেছি। নবী আমার বললেন একটাই রাস্তা আছে, ওয়া হুয়া সাজিদুন, তুমি যখন সাজদায় যখন যাবে তখন জেনে নাও যে রব আমার কাছে আছে। নবী বলছেন এই সুযোগ নাও, ফাকসিরুদ দুআ, দোয়া বেশি বেশি করে তুমি করো, ইচ্ছা মতন তুমি চাও। রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার আছে ক্ষমা চেয়ে নাও, সুখ চাওয়ার আছে সুখ চেয়ে নাও। রব্বুল আলামিনের কাছে নানান রকমের বিভিন্ন রকমের জিনিস চাওয়ার আছে, তুমি চেয়ে নাও। আর যদি তুমি এটার অস্বীকার করো, এটার যদি তুমি অবমাননা করো, অবজ্ঞা যদি করে নাও, আজকে যেমন আমাদের অবজ্ঞা দেখা যাচ্ছে, চোখে চোখে দেখা যাচ্ছে, যত মানুষ খাবার খেয়েছে, যদি এর অর্ধেকটা মানুষ যদি বসতো, তাহলে হরকাবা থানের লোকেরা পাগল হয়ে যেত, জায়গা দিতে পারতো না। আল্লাহ বলছেন ফাঁকা ফারাত বেআনউমিল্লাহ, আল্লাহর যত নিয়ামত সবকে অস্বীকার করে নিল, মান্যতা দিল না। নবী আমার বলেছেন, দেখো দেখো মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ, আমার যারা অনুকরণ করবে, যে মানুষগুলো আমাকে মেনে নিবে, ওই লোকগুলো জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতের প্রতিটা লোক যাবে জান্নাতে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে তারা ছাড়া সবাই জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে। জি, তো আল্লাহ পাক বললেন ফাঁকা ফারাত বেআনউমিল্লাহ, আল্লাহ যখন সুখ দিয়েছে, সুখকে ভাবতে পারল না, সুখকে ভাবলো না, তখন কি করবে? আল্লাহ পাকের চাবুক। আল্লাহ বলছে তুই আমার নিয়ামতকে অবমাননা করলি। আল্লাহ দিয়েছিলেন বানি ইসরাইলকে খাবার, মাংস আর রুটি দিয়েছে। কেমন ওগুলো জানেন? রান্না করতে হবে না, তোমাকে রুটি পাকাতে হবে না, আটা তোমাকে পিষতে হবে না, আটা সানতে হবে না, আটা চালতে হবে না, মাংস কাটতে হবে না, তোমাকে রুম বাছতে হবে না, মশলা দিতে হবে না, তোমাকে মেহনত করতে হবে না। আল্লাহ বললেন দেখো দেখো আমি রাজ্জাক, আমি রহিমুর রহমান, আমি বড়ই মেহেরবান। দেখো তোমরা দেখো আমি কত মেহেরবান। যেই মাঠের মধ্যে তোমাদের কোন রকমের সুযোগ নেই, ওই সুযোগটা আমি করে দিলাম।
অর্ডার করে দিলাম, খাবারকে তোমরা গাছে লাগো, রুটি তোমরা তৈরি হয়ে যাও, মান তোমরা তৈরি হয়ে যাও। রব্বুল আলামিন মান দিলেন বনি ইসরাইলকে তোমরা খাও। আল্লাহ পাক দিলেন মাংস খাও, এমন এমন মাংস তোমাদের দিলাম, মন মতন তোমরা খেয়ে যাও। কিন্তু বন্ধুরে যখন সুখে পড়েছে তখন বললো, এ মুসা নবী তুমি আমাদের কি করছো? কেন? এত সুন্দর সুযোগ করে দিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নিলাম, আল্লাহ আমার কমকে আল্লাহ তুমি খাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ এদের কাছে ফসল নেই, এদের কাছে গোলা নেই, এদের কাছে পানি নেই, এদের কাছে মশলা নেই, এরা হতভাগা, দেশ ছেড়ে এসেছে, বিতাড়িত হয়ে এসেছে, ইয়া রাব্বুল আলামিন এদের তুমি সুখ দাও। আল্লাহ বললেন, দিয়ে দিলাম। মুসা রে তুমি নবী আমার কাছে যখন আবেদন করেছো আমি দিয়ে দিলাম, কিন্তু বন্ধু আমার বলছে, এ মুসা আর পারবো না, লান নাসবিরা লাকা আলা তাআমিন ওয়াহিদ। এই জাতটাই হলো উল্টা, বলছে বারবার একটাই খাবার পারবো না এগুলা করতে। মনে হচ্ছে যে ওরা মুসা নবীর চাল তুলে দিয়েছে, যে এই জাত। তো আল্লাহ পাক কেড়ে নিলেন, তারপরে পচাইতে লাগলো, সরাতে লাগলো, বন্ধ করতে লাগলো, মানে এক কথায় আল্লাহর নিয়ামতের অবমাননা শুরু হলো। আল্লাহ কেড়ে নিলেন, কেড়ে নিলেন তো নেন আর নাই, ওই খাবার আর আসবে কি? আজ আবার দিয়েছে। আল্লাহ পাক বলছেন, আমার নিয়ামতের তোরা যখন নাকাদরি করলি, অবমাননা করলি, শাস্তিটা কি দিলেন আল্লাহ? এবার ভালো করে দেখেন, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার তোকে পানি দিতে হয়নি, তোকে ফসল করতে হলো না, তোকে স্প্রে দরকার দিলাম না, খরচ করতে হবে না, এত খাটতে হবে না, মেহনত করতে হবে না। এদিক থেকে এক আবহাওয়া দিয়ে আমি ফুল ফলিয়ে দিলাম, ওই দিক থেকে আর একটা হাওয়া দিয়ে আমি সুন্দর করে সতেজ করে দানা করে দিলাম, আর একটা এদিক থেকে হাওয়া দিয়ে ওই ফলটাকে, ওই ফুলটাকে, ওই দানাটাকে সুন্দর করে দিলাম, সুস্বাদু করে দিলাম, এই দিক থেকে দিয়ে পাকিয়ে দিলাম। এবারে তুমি ঘরে তুলে নাও, ব্যবহার করে যাও। এটা যখন তোমরা অবমাননা শুরু করেছো, আমার যখন শুকরিয়া তোমরা জ্ঞাপন করো না, তোমরা যখন আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করলে না, রব্বুল আলামিন বলছেন এখন উল্টাটা দিয়ে দিলাম। সুখ যখন তোমরা মানতে পারলে না, আবহাওয়া সুন্দর দিলাম, এটাও যখন বুঝলে না, বুঝলেই না যে আবহাওয়া কোত্থেকে আসে। আল্লাহ পাক দিলেন কি? সুখে খাবার দিয়েছিলেন, লেবাসাল জু। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার বেশি বেশি খাবার খেতে পেয়েছো, এই জন্য তুমি দুঃখকে ভুলে গেছো। এইবার নাও, আমি এমন করে দিলাম, এমন হরতাল করে দিলাম, লকডাউন দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলছেন, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু। দুর্ভিক্ষ দিয়ে দিলেন রব্বুল আলামিন। আসমানকে বলে দিলেন, খবরদার একটা পানির ফোঁটাও যেন না আসে জমিনে। জমিনকে আল্লাহ পাক অর্ডার করলেন, শক্তিকে তুমি নিস্তেজ করে দাও, তোমার শক্তি দিয়ে ফসল আর ফলাতে হবে না। আল্লাহ পাক কুয়াশাকে বলে দিলেন, তোর দ্বারাতে যে লাভ হতো ওটাও তুই বন্ধ করে দে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সুন্দর সুন্দর আবহাওয়া আসতো, ওটাকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন। আল্লাহ বললেন, এদের দুর্ভিক্ষ দাও, এরা যখন খেতে পাবে না, এদের যখন ফসল থাকবে না, এদের বাড়িতে তেল থাকবে না, লবণ থাকবে না, মশলা থাকবে না, পানি আনতে যাবে, পানি পাবে না। রব্বুল আলামিন বলেছেন, দেখো দেখো এ বান্দা আমার, দেখো দেখো, তোমাদের যদি ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ বলছেন, বান্দারে একবার তুই ভেবে দেখ, তোর যদি আমি নলকূপকে শুকিয়ে দিই, তোর যদি আমি ওই মোটর যে চলছে, তোর মার্শাল চলছে, ওর আমি তলাকে আমি বন্ধ করে দিলাম, কে এমন আছে তোমাকে এমন সুন্দর পানি তোমাকে কে এনে দিতে পারে? আর না না, আল্লাহ পাক বললেন, সব দিকে দরজা আমি লাগিয়ে দিলাম, বন্ধ করে দিলাম, লকডাউন লাগিয়ে দিলাম, যেদিকে যাবে সেদিকে তালা বন্ধ হয়ে গেছে। খাবার লেবাসাল জু, খুব খেতে পেয়েছিল, ক্ষুধার জ্বালা, আল্লাহুস সামাদ, আর শান্তিতে ছিল। শান্তির পরিবর্তে দিলেন আল্লাহ অশান্তি, ওয়াল খাউফে, দুশমনের ভয় হয়ে গেল।
খাবার খেতে পারে না, যে কোনো জীব এসে আক্রমণ করবে ওই জীবের মোকাবেলা করতে পারবে না। একটা শ্রীগাল তাড়া করবে, আজ আপনার ঘরে ঘরে শ্রীগাল ঢুকে আপনার ছাগল বকরি নিয়ে চলে গেল, আপনার ঘরে ঢুকে আপনার বাচ্চাকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে শ্রীগাল। এর এত সাহস কোথা থেকে হলো, এত শক্তি কোথা থেকে পেল? মানুষ হচ্ছে সর্বোচ্চ মর্যাদাশীল, কিন্তু রব্বুল আলামিন এই মানুষকে দিয়ে দিলেন শ্রীগালের মুখে। কেন? এটার জন্য দিলেন। আল্লাহ পাক বললেন, হে বান্দা আমার, তোমাকে সুখ দিয়েছিলাম, সুখের তুমি অবমাননা করেছো, সুখের তুমি একেবারে দুর্ব্যবহার করেছো। ওই জন্য রব্বুল আলামিন সুখের জায়গাতে দুঃখ দিয়ে দিলেন, খাবার জায়গাতে অনাহার দিয়ে দিলেন, বৃষ্টির জায়গাতে অনাবৃষ্টি দিয়ে দিলেন। পাক পরওয়ারদিগার আলাম, আর যেদিন মানুষ নিজে নেতা ছিল, আমাদের সামনে কে আসবে? কে এমন আছে যে আমাদের চোখ রাঙা দেখাতে পারে? কে এমন আছে আমাদের সামনে হাত উপরে করতে পারে? না না, কোনো শক্তি নেই। আল্লাহ বলছেন, না না, এখন তুমি ভয়ে কম্পমান হয়ে দরজা বন্ধ করে তুমি বসে থাকবে। এদিকে পুলিশের ভয়, ওদিকে ডাকাতের ভয়, এদিকে শ্রীগালের ভয়, ওইদিকে তোমার ভল্লুকের ভয়, ওইদিকে বাঘ আক্রমণ করবে, এইদিকে আপনাকে কুকুর, বড় বড় কুকুর আপনার জঙ্গলে যেখানে সেখানে ফিরছে। আপনার মতো বাহাদুর মানুষকে ফাঁকা পেতে গেলে কুকুর আপনার উপরে আক্রমণ করবে। যে বল খাও, হাঁটছেন তো ভয় করছেন, কুকুরটা ওদিকে তাকাচ্ছে। যে যদি না বুঝেন, রাত্রে গাড়ি নিয়ে অর্জুনা দিয়ে আসেন। এই কিছুদিন আগে ছিল, দু চারটা কুকুর আপনাকে ঘেরাও করে নেবে, গাড়ি মোটর সাইকেল লাফিয়ে চলে আসছে। এই ভয়, মানুষ হচ্ছে সবচেয়ে শক্তিশালী। কুকুরে এসে কাবু করে দিল, শ্রীগাল ঘুরে ঘুরে তাকাচ্ছে। কেন? আপনি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেছেন, তোকে এত নিয়ামত দেওয়ার পরে আমার নিয়ামতের তুই অবমাননা করেছিস। দিলাম ক্ষুধার জ্বালায়। এদিকে বাচ্চা কাঁদছে, বাচ্চাকে যদি চুপাতে যাচ্ছে, ওইদিকে বকরি ছাগল চিৎকার করছে। বকরি ছাগলকে যদি কিছু দিয়েছি, গরু বাছুর চিৎকার করছে, তার মুখে পানি নেই, তার পেটে খাবার নেই। সুবহানাল্লাহ, এমন আবহাওয়া চলছে, যে আবহাওয়াতে গরু মহিষ শান্তি পায় না, মানুষ শান্তি পায় না, গাছের তলাতে শান্তি নেই, এসিতে শান্তি নেই। যদি আমি বেশি বলে থাকি, তাহলে কিছুদিন আগেকার ঘটনাটা স্মরণ করে কেমন ভাবে 2023 সালের গরম কেমন উপভোগ করলেন কদিন আগে। রব্বুল আলামিন এইগুলো নমুনা পাঠিয়েছেন। আল্লাহ বললেন, হে বান্দা আমার, তোমার সুখের জায়গাতে আমি দুঃখ দিতে পারি কিনা একবার তুমি দেখে নাও। আল্লাহ বলছেন, এটা কেন দিলাম? বিমা কানু ইয়াসনাউন, মানুষ যেটা করেছে তারই এটা বদলা, তারই এটা জবাব। আমি জবাব দিলাম, এটা তোমরা জবাব নাও আর দেখো, একবার ভাবো। ভাইজান আমার, ভাবতে হবে। রব্বুল আলামিনের নবী বললেন, মুসলিম, সহিহ মুসলিম হাদিস নাম্বার 422, রব্বুল আলামিনের নবী বললেন, দেখো দেখো, উফাতিল জান্নাতু বিল মাকারিহি, তোমাদের জান্নাতকে ঢাকা রয়েছে, জান্নাতের গেটে পর্দা দেওয়া আছে, পর্দা দিয়ে সুন্দর করে ত্রিপাল দিয়ে মজবুত পর্দা দিয়ে ঢাকা আছে। বিল মাকারিহি, মনের বিরোধী জিনিস দিয়ে জান্নাতটাকে আমি ঢেকে দিলাম। মন বিরোধী জিনিস বুঝতে পারলাম না। নবী বললেন, এই যে ঠান্ডা শুরু হয়েছে, 4:30টার সময় ফজরের আজান হবে, কদিন পরে আবার 4:45টায় আজান হবে, তারপরে 5টার সময় আজান হবে। যখনই মনে ভাববেন নামাজ তো পড়বো, নামাজ পড়তাম, নামাজ পড়ে ঘুমিয়েছি, এবারে উঠবো কেমন করে? বলছে পারলাম না ঠান্ডাতে উঠতে। শয়তান বলছে, আলাইকা লাইলুন তাবিল ফারকদ, শয়তান আপনাকে হাওয়া দিবে, ল্যাপের হাওয়া। এত ঠান্ডা, পাগল হয়েছিস, জান দিতে যাবি, মরে যাবি, যেতে হবে না। রব্বুল আলামিনের নবী বললেন,
এই পর্দাটা তুমি যদি উঠে বেরিয়ে যেতে পারো, আল্লাহর নাম নিয়ে তুমি যদি বেরিয়ে যেতে পারো, হে আল্লাহ তুমি তো বলেছো সূরাতুল বাকারাতে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। হে আল্লাহ তুমি তো বলেছো কোন আত্মাকে এতটা রব্বুল আলামিন কষ্ট দেন না যতটা সে সইতে পারবে না। কোন আত্মাকে এতটা কোন শক্তি দিলেন না, এতটা কারবার তার উপরে চাপিয়ে দিলেন না যেটাকে সে টানতে না পারবে, টানতে পারবে না, ধরতে পারবে না, নিতে পারবে না, ব্যবহার করতে পারবে না, অতটা আল্লাহ পাক দিলেন না, দিবেন না। ইউপিতে যান, কাশ্মীরে যান, পানি গরমের সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ঠান্ডাতে উঠে ওযু করবে, গরম পানিতে ওযু করবে। এ বন্ধু আমার, আপনার বাড়িতে প্রত্যেকটা বাড়িতে আপনার গ্যাস সিলিন্ডার আছে, কারেন্টের আলো আছে, বিভিন্ন রকমের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। গরম পানিতে ওযু করে নামাজে যান। মন বিরোধী জিনিস দিয়ে আল্লাহ পাক এই জান্নাতকে পর্দা করে রেখেছেন। পর্দা আপনাকে উঠাতেই হবে, যেহেতু আপনি নবী মুহাম্মদের আপনি উম্মত। আরো কি, গরমের দিন রোদ্রে যাওয়া যায় না, বের হওয়া যায় না, চলা যায় না। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, এই গরমে আল্লাহ সামাদ, মদিনার মাটি, মদিনার যে তাপমাত্রা, ছাতা নিয়েও বের হওয়া যায় না, কিন্তু কেউ বসে নেই। না না, সুযোগ পেয়েছি, মসজিদে নববীতে নামাজ পড়ার সুযোগ পেয়েছি। এই গরম তাপ তুমি যতই হও, তোমাকে উপেক্ষা করে আমাকে ওই মসজিদে নববীর নামাজ মাত্র 8 দিন সময় পাবো, 9 দিন আমাকে থাকতে দেবে না। যে বয়স পেয়েছি, বয়স পর্যন্ত নিজের দেশে থাকতে পাবো, কিন্তু মক্কা নগর সৌদি সরকার বলেছে আপনার জন্য খুব বেশি তো খুব বেশি বাবা, বলছে যে আপনাকে 8 দিন, 8 দিন আপনাকে রাখবে। কোন রকমে 5-8 40 ওয়াক্তের নামাজ আপনি মসজিদের নববীতে পড়তে পাবেন। আপনার মন চাইবে হে আল্লাহ যদি 45 ওয়াক্তের নামাজ পেয়ে নিতাম। সরকার বলছে না রে বাবু না, তোমার জোগাড় হয়ে গেছে, বাস এসে দাঁড়িয়ে আছে, তোমার অপেক্ষা করছে, বেরিয়ে যাও। জি, হাজী সাহেবেরাকে খোঁজ করে করে বের করছে, কোন কোনায় আছে নাকি, কোথায় থেকে গেল, এত নম্বর, এতটি নাম্বার আছে, বাসে যাবে, আর একজনকে না পেলে 3 ঘন্টা দেরি করতে গেলে দেরি করবে, কিন্তু খুঁজে বের করবেই ওকে। কোথায় আছে হাজী সাহেব, এত নম্বর হাজী সাহেব কোথায়? আপনি মনে করছেন আর একবার যদি নামাজ পড়তে পেতাম। আল্লাহ বলছেন না রে বান্দা, তোর যা সুযোগ ছিল নিয়ে নিয়েছিস। এর মধ্যে কেউ বস্তা বোঝ করে নিয়েছে, আর কেউ ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়েছে। হুফাতিল জান্নাতু বিল মাকারিহি, গরমের টাইমে নামাজ পড়তে যাওয়া, গরম পানিতে ওযু করতে চাই না, ঠান্ডার দিনে ঠান্ডা পানিতে ওযু করতে চাই না। শুধু তাই নয় বন্ধু আমার, রব্বুল আলামিন বলেছেন বান্দারে আমার, তুমি এমন কাজ করো যাতে করে তুমি আমাকে সন্তুষ্ট করে দিতে পারো, তুমি আমাকে মানিয়ে নিতে পারো। আল্লাহ পাকের নবী বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো। আর কি, রব্বুল আলামিনের নবী বললেন শুনো শুনো, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক দিয়েছেন, 5 ওয়াক্তের নামাজ তুমি আদায় করে নাও। সামান্য সুযোগ, একেবারে এটা করো। আর ওয়াসুমু শাহরাকুম, তোমরা তোমাদের বছরে রব্বুল আলামিন 1 মাসের রোজা দিয়েছেন, রোজাটাকে আদায় করে নাও। এটাই রব্বুল আলামিন দিয়েছেন। জান্নাতটা ঢাকা আছে, রোজা দিয়ে ঢাকা আছে। জান্নাত ঢাকা আছে আপনার নামাজ দিয়ে ঢাকা আছে, জান্নাত ঢাকা আছে। আরো নবী বললেন ওয়া আব্দু যাকাতা আমওয়ালিকুম তাইয়্যিবাতান, তাইয়্যিবাতান বিহা, তাইয়্যিবাতান বিহা আনফুসুকুম, তোমার মনের খুশিতে তুমি যাকাত দাও, এই যাকাত দিয়ে তোমার জান্নাত ঢাকা আছে। মন বলছে হে আল্লাহ এত টাকা যাকাতে বেরিয়ে যাবে, এত টাকা যাকাত লাগবে, পারলাম না দিতে, নাউজুবিল্লাহ। দান লাগবে, বলছে পারলাম না দিতে। দান যদি করি তাহলে আমার ঘরের খোরাক কমে যাবে, আমার পুঁজি কমে যাবে। এটা করে কে? নবী বললেন হুফাতিল জান্নাতু বিল মাকারিহি, মন যেটা তোমার চাই না ওটাই দিয়ে জান্নাত ঢাকা আছে, দান করে যাও। নবী আমার বলেছেন, আল্লাহ পাক নিজে বলছেন এ আদমের সন্তান শোনো শোনো, ইয়া ইবনা আদম
আনফিক, তুমি খরচ করো, তুমি ভয় করিও না। খরচ করে দিলে আমার থাকবে কি? আল্লাহ বলছে তুই রাখনেওয়ালা কে? খরচ করতে আমি বললাম, তুই খরচ কর। ইয়ে আদমের সন্তান, তোর মার পেষ্টনে যদি আমি দুধ না দিতাম তাহলে তোকে দুধ পান কে করাতো? নবী মোহাম্মদের মায়ের পেষ্টনে দুধ শুকিয়ে গেছিল, গাভীর পাটের দুধ শুকিয়ে গেছিল, উটের দুধ শুকিয়ে গেছিল, ছাগলের দুধ শুকিয়ে গেছিল। ওই দুধ কে দিয়েছিল? যখন পানির জন্য তারাহি তারাহি করতে মা হাজারা দৌড়িয়েছিল, ওই জমজমের পানি কে বের করেছিল? আল্লাহ পাক বলছেন, বান্দারে, এরে আদমের সন্তান, তুই ভাবিস না, তুই খরচ করে যা, খরচ করে যা। উনফিক আলাইকা, তোর খরচ কেমন করে জোগাড় দিতে হবে মহান আল্লাহ আমি বললাম তুমি খরচ করো, তুমি খরচ করো। খরচের যদি জোগাড় আল্লাহ না দেয়, আপনাকে খরচ করতে বলবেই না। যেখানে ব্যয় সেখানে আয়, যার আয় নাই ওর ব্যয় নাই। আপনি ব্যয় করার কে? যদি আয় না থাকে, আল্লাহ পাক বলছে তুই কেন ভয় করছিস? ব্যয় আমি করব, ব্যয় আমি দেব, আয় তোর ইনকাম আমি জুটিয়ে দেব। এ বাপু আমার, এতগুলো লোকের খাবার আপনি দেনেওয়ালা কে? আপনার নিজের রুজির তো আপনার ঠিক ঠিকানা নেই। আপনি আজকে আছেন, কালকে থাকবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যাহা দিয়েছি সেটাই তুমি খরচ করো, আমার দেওয়াটা খরচ করো। নবী বললেন, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তুমি তোমার মালের টাকা পয়সার যাকাত খুশি মনে বের করে দাও।